হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ থেকে শুরু হতে যাচ্ছে কম্ফোর্টল্যান্ড পরিবহনের রাইন্দা থেকে চট্টগ্রাম পর্যন্ত বেশ লম্বা একটি রুট, এমনকি এই রুটে সম্পূর্ণ ব্র্যান্ড নিউ হিনো ওয়ানজের নন এসি বাসগুলি দিয়ে, এবং যদিও খুলনা ভিত্তিক সমস্ত বাসগুলি কিন্তু চট্টগ্রামের উদ্দেশ্যে এই রাইন্দা বাজার থেকে ছেড়ে যায়। মূলত এই রাইন্দা বাজারটা হচ্ছে খুলনা বিভাগের বাবগারহাট জেলার শরণখোলা থানার রাইন্দা বাজার। মূলত এই রাইন্দা বাজার থেকে খুলনা ভিত্তিক চট্টগ্রামের উদ্দেশ্যে সমস্ত বাসগুলি ছেড়ে যায়, এবং এই রাইন্দা বাজারটা হচ্ছে খুলনা বিভাগের বাগেরহাট জেলার শরণখোলা থানার একটি অবস্থান। এবং এই রাইন্দা বাজার থেকে কম্ফোর্টল্যান্ড পরিবহনের হিনো ওয়ান যে নন এসি বাসগুলো প্রতিদিন 2 ইউনিট চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে। বাসগুলোর ভাড়া নির্ধারণ করা হয়েছে প্রতি সিটে 900 টাকা করে। এমনকি আমার জানা মতে কম্ফোর্টল্যান্ড পরিবহনের এটা হচ্ছে সবচেয়ে বেশি লং রুট পরিচালনাকারী, যেখানে বাগেরহাট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে প্রায় 432 কিলোমিটারেরও অনেক বেশি। এবং আমি আশা করছি কম্ফোর্টল্যান্ড পরিবহন চট্টগ্রাম বাসীকে হিনো ওয়ান যে নন এসি বাসগুলো দিয়ে খুব ভালো একটা সার্ভিস দিতে পারবে। রাইন্দা থেকে চট্টগ্রাম পর্যন্ত কম্ফোর্টল্যান্ড পরিবহনের এই নন এসি বাসগুলোর ভাড়া নির্ধারণ করা হয়েছে প্রতি সিটে 900 টাকা করে। এবং আমার জানা মতে কম্ফোর্টল্যান্ড পরিবহনের কাউন্টারের টাইম মেনটেন্যান্স বলেন, এমনকি বাসের কোয়ালিটি বলেন অত্যন্ত ভালো, এমনকি বাসের সিটগুলো অনেকটাই আরামদায়ক। আপনারা এই বাসগুলোতে খুব কমফোর্টেবল ভাবে ভ্রমণ করতে পারবেন। কিন্তু বাগেরহাট থেকে প্রায় চট্টগ্রাম পর্যন্ত এই রোডের দূরত্ব হচ্ছে প্রায় 432 কিলোমিটার। তাই এত একটা লম্বা জার্নিতে যদি বাসের কোয়ালিটি এমনকি বাসের সিট যদি খুবই আরামদায়ক না হয়, তাহলে সেই ভ্রমণ করে আপনি কখনোই মজা পাবেন না। তো আমি আশা করবো যারা খুলনা থেকে বাগেরহাট পর্যন্ত চট্টগ্রামের উদ্দেশ্যে যেতে চান, তারা চাইলে অবশ্যই কম্ফোর্টল্যান্ড পরিবহনের ব্র্যান্ড নিউ হিনো ওয়ান যে নন এসি বাসগুলোতে ভ্রমণ করতে পারবেন। তাদের কাউন্টার নাম্বার এবং কি ওয়েবসাইটের লিংক আমার এই ভিডিওর প্রথম কমেন্ট বক্সে আপনারা পেয়ে যাবেন। তো যদিও কম্ফোর্টল্যান্ড পরিবহনের বাসের পর্যাপ্ত পরিমাণে আমার কাছে ভিডিও না থাকার কারণে বাসের ছবি দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং যারা চট্টগ্রাম থেকে বাগেরহাটের উদ্দেশ্যে এই বাসগুলোতে রওনা দিবেন, তারা মূলত একে খান, অলংকার, চট্টগ্রামের দামপাড়া থেকে বিভিন্ন জায়গায় দেখে তাদের এই বাসগুলোর চাইলে টিকিট কাটতে পারবেন। এছাড়াও আপনারা অনলাইনে টিকিট কাটতে পারবেন। সেই ভিডিওর তাদের ফোন নাম্বার সহ যাবতীয় ইনফরমেশন আমার এই ভিডিওর প্রথম কমেন্ট বক্সে আমি দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকেও যোগাযোগ করে এই বাসগুলোর অনলাইনে টিকিট কাটতে পারবেন। এবার মূল প্রসঙ্গ অথবা মূল পয়েন্টে কিছু কথা বলা যাক। যেখানে ঢাকা থেকে চট্টগ্রাম রোডে দেশের বাস মালিকরা হুন্ডাই, ম্যান, স্ক্যানিয়ার মতো যত প্রকার লাক্সারিয়াস বাসগুলো রয়েছে সবগুলো বাস দিয়ে এই রোডে বাস মালিকরা সার্ভিস দিয়ে থাকে। তবে সেখানে কম্ফোর্টল্যান্ড পরিবহন শুধুমাত্র হিনো ওয়ান যে এসি এবং কি নন এসি বাস দিয়ে সার্ভিস দিয়ে থাকে। তাই আমি মনে করবো যদি তারা ভালো সার্ভিস দিতে পারে তাহলে যাত্রীদের মন জয় করে নিতে পারবে। তবে একটা কথা মাথায় রাখবেন, শুধুমাত্র লাক্সারিয়াস বাস এবং কি দেশের বিভিন্ন ব্র্যান্ডের বাসগুলো দিয়ে সার্ভিস দিলে যে যাত্রীর চাহিদা বাড়বে এমনটি কিন্তু না। যদি ভালো বাস দিয়ে আপনি যদি সার্ভিস দিতে পারেন তাহলে আপনার সেই ভাঙাচোরা বাসগুলোতেও ঠিকঠাক মতো যাত্রীরা উঠে ভ্রমণ করবে। তো সবাই দেশের লাক্সারিয়াস বাসগুলো দিয়ে সার্ভিস দিচ্ছে। কম্ফোর্টল্যান্ড পরিবহন 1991 সাল থেকে হিনো বাস দিয়ে সার্ভিস দিয়ে আসা লোক, যা এই যুগে লাক্সারিয়াস বাসগুলো চাইতে কোনো অংশে কম নয়। দেশের পরিবহন জগৎ রিলেটিভ যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের ট্রান্সপোর্ট অফ বিডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। এবং যারা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল।